আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো। ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। নানান বিতর্ক ও সমালোচনার সঙ্গী করে সমাপ্তি ঘটেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় রাউন্ডের। বরাবরের মতো এই রাউন্ডেও জমজমাট লড়াই হয়েছে। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় রাউন্ডকে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। জানিয়ে দেব এই রাউন্ডে ঘটে যাওয়া খুঁটিনাটি বিষয়গুলো। এই রাউন্ডের প্রথম দিনে মুন্সিগঞ্জে চট্টগ্রাম আবাহনীকে 2-0 গোলে হারায় ব্রাদার্স ইউনিয়ন। জোড়া গোল করেন দলটির সেনেগালের ফরওয়ার্ড চেক সেনে। একই সঙ্গে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও জিতে নেন তিনি। একই দিনে গাজীপুরে ফকিরেরপুলকে 3-0 গোলে হারায় ফর্টিস এফসি। জোড়া গোল করেন দলটির তরুণ ফরওয়ার্ড পিয়াস আহমেদ নোভা। বাকি গোলটি করেন ওমর সার। এই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হন নোভা। এরপর শনিবার কুমিল্লায় অনুষ্ঠিত হয় ঢাকা ডার্বি। ঐতিহ্যের লড়াই মুখোমুখি হয় মোহামেডান ও আবাহনী। তবে সুলেমান দিয়াবাতের একমাত্র গোলে পূর্ণ পয়েন্ট অর্জন করে সাদা কালোরা। আবাহনী অবশ্য একটি গোল শোধ দিয়েছিল, কিন্তু সেটা অফসাইডে বাতিল হয়ে যায়। এই ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন দিয়াবাতে। একই দিনে গাজীপুরে ঢাকা ওয়ান্ডারার্সকে 4-0 গোলে উড়িয়ে দেয় পুলিশ এফসি। দলটির ফরওয়ার্ড আল আমিন জোড়া গোল করেন। এছাড়া বাকি 2 গোল আসে জয়ন্ত কুমার রায় ও কাজেম শাহর পা থেকে। এই ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন আল আমিন। তৃতীয় রাউন্ডের শেষ ম্যাচে রহমতগঞ্জের মুখোমুখি হয় বসুন্ধরা কিংস। আগের রাউন্ডে মোহামেডানের কাছে হারের স্বাদ পাওয়া এই রাউন্ডে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল তাদের। রহমতগঞ্জের জালে 4 গোল দিয়ে পূর্ণ 3 পয়েন্ট অর্জন করে স্বাগতিকরা। কিংসের হয়ে গোল করেন জোনাথন ফার্নান্দেজ, মিগুয়েল ফিগেইরা, সোহেল রানা জুনিয়র ও তপু বর্মন। তবে ফ্রি কিক থেকে দর্শনীয় গোল করে সবার নজর কাড়েন নাবিব নেওয়াজ জীবন। এই ম্যাচে সেরা খেলোয়াড় হন কিংস অধিনায়ক মিগুয়েল ফিগেইরা। এই রাউন্ডে মোট গোল হয়েছে 15টি। এই রাউন্ডে গোল করায় আধিপত্য দেখিয়েছেন দেশি ফুটবলাররা। 15 গোলের মধ্যে 9টি গোলই করেছেন বাংলাদেশের ফুটবলাররা। জোড়া গোল করে ফর্টিসের পিয়াস আহমেদ নোভা ও পুলিশের আল আমিন আলাদা করে নজর কেড়েছেন। দর্শনীয় ফ্রি কিকে নাবিব নেওয়াজ জীবনও সবার প্রশংসা কুড়িয়েছেন। তার সঙ্গে রহমতগঞ্জের গোলকিপার আহসান হাবিব বিপু বেশ কিছু গুরুত্বপূর্ণ সেভ করে প্রশংসা কুড়িয়েছেন। এবার তৃতীয় রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের দিকে নজর দেওয়া যাক। 3 ম্যাচে শতভাগ জয়ে সবার উপরে মোহামেডান। সমান ম্যাচে 7 পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে ব্রাদার্স ইউনিয়ন। 6 পয়েন্ট সংগ্রহ করে গোল ব্যবধানে তৃতীয় স্থানে উঠে এসেছে বসুন্ধরা কিংস। এরপর যথাক্রমে 4, 5 ও 6 নম্বরে থাকা পুলিশ এফসি, ঢাকা আবাহনী ও রহমতগঞ্জের পয়েন্টও 6। তবে গোল ব্যবধানে তারা একে অপরের পরে রয়েছে। 4 পয়েন্ট সংগ্রহ করে 7 নম্বরে ফর্টিস এফসি। আর বাকি অবস্থানগুলোতে যথাক্রমে ফকিরেরপুল, চট্টগ্রাম আবাহনী ও ঢাকা ওয়ান্ডারার্স। এই 3 দল এখনো পয়েন্টে দেখা পায়নি। আগামী সপ্তাহে যথারীতি মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 4 নম্বর রাউন্ড। ময়মনসিংহে দুপুর 2:30টায় পুলিশ এফসির মোকাবেলা করবে টেবিল টপার মোহামেডান। একই সময় কুমিল্লায় বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ঢাকা আবাহনী। এরপর শনিবার রয়েছে 3টি ম্যাচ। ময়মনসিংহে চট্টগ্রাম আবাহনী ও ফকিরেরপুল, কিংস এরানায় ফর্টিস এফসি ও ঢাকা ওয়ান্ডারার্স এবং মুন্সিগঞ্জে রহমতগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়নের লড়াই জমবে। এবারের লিগের মাঠের অবস্থা ও সম্প্রচারের কোয়ালিটি নিয়ে সমালোচনা শেষ নেই। 3 রাউন্ড পার হয়ে গেলেও এখনো দৃশ্যমান কোনো উন্নতি আসেনি। মাঠগুলো ধীরে ধীরে প্রস্তুত হলেও সম্প্রচারে উন্নতি আসছে না। একই সঙ্গে ধারাভাষ্য নিয়ে অভিযোগের শেষ নেই। তাই এই দিকটায় দ্রুতই উন্নতি আনা জরুরি। আর না হলে দেশের ঘরোয়া ফুটবলের দর্শক বিমুখতা আরো প্রকট হবে। তাই দ্রুত সমস্যাগুলোর সমাধান এবং চতুর্থ রাউন্ডে আরো জমজমাট লড়াইয়ের প্রত্যাশা ফুটবল প্রেমীদের। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফ্রি কিক বিডির সঙ্গেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।